আমার স্ত্রী মাসিক চলাকালীন অর্থাৎ নাপাক অবস্থায় মারা গেছেন। এ নিয়ে আমার খুব দুশ্চিন্তা কাজ করে। নাপাক অবস্থায় কারো মৃত্যু হলে সেটা কি খারাপ? ১২টার পর এশার নামাজ পড়লে কি নামাজ হবে? আমার মাসিক ইনকাম, আয়-ব্যয়ের হিসাব জানতে চান। এ নিয়ে আমাদের ঝগড়াঝাটি লেগেই থাকে। শরীয়ত অনুযায়ী স্ত্রীর কাছে আমার মাসিক ইনকাম এবং আয়-ব্যয়ের পাই টু পাই হিসাব দিতে আমি বাধ্য কিনা? নামাজের কাতারে দুজনের মাঝখানে ফাঁকা জায়গায় শয়তান দাঁড়িয়ে থাকে। এটা কি সত্য? বালেগ হওয়ার আগে পাপ করলে কি গুনাহ হয়? আমার মনে পড়ে তখনও বালেগ হয়নি, কিন্তু ভালো-মন্দ বুঝতাম। ওই সময় অন্যের কাছ থেকে আম চুরি করে খেয়েছি। তাতে কি পাপ হয়েছিল? আব্দুল কালাম আজাদ লিখেছেন, আমার স্ত্রী মাসিক চলাকালীন অর্থাৎ নাপাক অবস্থায় মারা গেছেন। এ নিয়ে আমার খুব দুশ্চিন্তা কাজ করে। নাপাক অবস্থায় কারো মৃত্যু হলে সেটা কি খারাপ? তার শেষটা ভালো হলো না, বিষয়টা কি এমন? ভাই আবুল কালাম আজাদ, আপনার প্রশ্ন উত্তর হলো যে ঋতুস্রাব হওয়া এটা কোনো খারাপ বিষয় নয়। আপনার স্ত্রী যে অবস্থায় মারা গেছেন সেটি খারাপ অবস্থায় মারা গেছেন এমন নয়। কেউ যদি পাপে লিপ্ত অবস্থায়, কোনো গুনাহে লিপ্ত অবস্থায়, কোনো অন্যায়ে লিপ্ত অবস্থায় মারা যান তাহলে সেটা খারাপ। আপনার স্ত্রী যে অবস্থায় মারা গেছেন সেটি কোনো অন্যায় নয়, সেটা কোনো অপরাধ নয়। অতএব এটার জন্য আপনার খারাপ লাগা কাজ করবে কেন? এটা যেহেতু সাধারণ বিষয়, স্বাভাবিক বিষয়, আল্লাহ তাআলা প্রদত্ত বিষয় এবং আল্লাহ কর্তৃক অবধারিত বিষয়, বিধায় এই অবস্থার মৃত্যু আপনার জন্য স আ মূলত কোনো খারাপ কোনো মৃত্যু হিসেবে বিবেচিত হবে না। অতএব দেখার বিষয় হলো তিনি ঈমানদার অবস্থায় মারা গেছেন কিনা। অর্থাৎ যখন তার মৃত্যু হয়েছে তখন তিনি তার শেষ অবস্থায় ঈমানদার ছিল কিনা। যদি শেষ অবস্থায় ঈমান থাকে এবং ঈমানদার অবস্থায় মৃত্যুবরণ করে থাকেন তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আ তার এই মৃত্যুকে খারাপ মৃত্যু বলবার কোনো কারণ নেই। অফিসে রাতের বেলা ইদানিং আমার প্রচুর কাজ থাকে। কাজ গোছাতে রাত ১২টা বেজে যায়। ১২টার পর এশার নামাজ পড়লে কি নামাজ হবে? উত্তর হলো যে এশার নামাজ মূলত সুবহে সাদিকের আগ পর্যন্ত আদায় করা যায়। ভোর রাতে আমরা যখন ফজরের ওয়াক্ত হয়, ফজরের ওয়াক্ত যখন শুরু হয় ততক্ষণ সেই সময়টাকে সুবহে সাদিক বলা হয়। তার আগ পর্যন্ত আপনি এশার নামাজ পড়লে এশার নামাজ আদায় হয়ে যাবে। কিন্তু এশার নামাজ রাতের ১/৩ মধ্যে পড়ে ফেলা উত্তম। মধ্যরাত পার হয়ে গেলে, রাতের ঠিক অর্ধেক সময় পার হয়ে গেলে তারপর এশার নামাজ পড়লে সেটি কিন্তু অনুত্তম হয়, মাকরুহ হয়। অতএব কোনো সিজনে কোনো মৌসুমে রাত ১২টা কিন্তু মধ্যরাতের পর হয়ে যায়। মধ্যরাত বলতে ১২টা নয়। মধ্যরাত বলতে সূর্য যখন আ ডুবেছে সন্ধ্যায় তখন থেকে নিয়ে সুবহে সাদিক পর্যন্ত যেই কত ঘন্টা কত মিনিট হয়, এর ঠিক আ মাঝামাঝি যে সময়টা এটাকে মধ্যরাত হিসেবে গণ্য করা হবে শরীয়তের দৃষ্টিকোণ থেকে। অতএব সেটা ক্রস করে গেলে তারপরে এশা নামাজ পড়লে আদায় হয়ে যাবে, অনুত্তম হবে। আপনার উচিত তার আগে নামাজ পড়ে শেষ করা। এরপরে প্রশ্ন হলো, শয়তানের চক্রে পড়ে আমি একবার জেনা করে ফেলেছি। এই পাপ থেকে আমি মুক্তি পেতে চাই। শুধু তওবা করলেই কি এই পাপ মাফ হবে? গ্রামের একজন মুরব্বির কাছে পরামর্শ চাইলে উনি বলেছেন, এই গুনাহ থেকে মুক্তি পেতে চাইলে তোমার উপর শরঈ বিচার কায়েম করতে হবে। এখন আমার করণীয় কি? উত্তর হলো যে আল্লাহর কাছে তওবা করলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আপনি ক্ষমা পাবেন। এমন কোনো পাপ নেই পৃথিবীতে যে পাপ করলে আসলে তওবা করলে আল্লাহ তাআলা মাফ করেন না। হ্যাঁ, মানুষের হক সংশ্লিষ্ট বিষয় যদি আপনি অন্যায় করে থাকেন, ভায়োলেশন করে থাকেন তাহলে সেটি তাকে ফিরিয়ে দিতে হবে, তারপর তওবা করতে হবে। জিনা এমন একটা গুনাহ, যে গুনাহ হয়তো উভয়ের সম্মতিতে করেছেন, এখানে আল্লাহর হক নষ্ট করেছেন। অতএব আল্লাহর কাছে কায়মন বাক্য যদি মাফ চান, তওবা করেন, ফিরে আসেন, নতুন জীবন গড়বার সংকল্প করেন আর কখনো গুনাহের পথে না যাওয়ার ব্যাপারে আপনি দৃঢ় এবং দীপ্ত কণ্ঠে শপথ করেন এবং সংকল্প করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সেই গুনাহ মাফ করে দিবেন। আর আল্লাহর কাছে জেনার তওবা কবুল হওয়ার জন্য শরঈ বিচারের প্রয়োগ জরুরি নয়। কেউ যদি এটা বলে থাকেন তিনি সঠিক বলেননি। তবে হ্যাঁ, আপনার এই পাপের কথা অন্যদের কাছে বলে বেড়ানো থেকে আপনি বিরত থাকবেন। সেটি ভিন্ন আরেকটি বিষয় এবং কোনো পাপ করার পর সেটা মানুষের কাছে বলে বেড়ানো এটা উচিত না। এটাকে আল্লাহর কাছে সঙ্গোপনে তওবা করাই উচিত। এরপর রিক্তা নূর আপনি আইডি থেকে লিখেছেন, নামাজের মধ্যে কাশি এসে মুখে কফ জমে গেলে করণীয় কি? কফ গিলে ফেললে নামাজ হবে কিনা? উত্তর হলো যে কফ গিলে ফেললে কোনো অসুবিধা নেই। এবং নামাজের মধ্যে যদি কাশির সাথে কফ এসে যায় তাহলে সে কফ আপনি ফেলবারও সুযোগ নেই। অতএব এটা গিলে ফেলাটাই হলো স্বাভাবিক। এর ফলে নামাজের কোনো ক্ষতি হবে না। স্ত্রী আমার মাসিক ইনকাম, আয়-ব্যয়ের হিসাব জানতে চান। এ নিয়ে আমাদের ঝগড়াঝাটি লেগেই থাকে। শরীয়ত অনুযায়ী স্ত্রীর কাছে আমার মাসিক ইনকাম এবং আয়-ব্যয়ের পাই টু পাই হিসাব দিতে আমি বাধ্য কিনা? অবশ্যই আপনি বাধ্য না। আপনি শরিয়ার দৃষ্টিকোণ থেকে স্ত্রীর ভরণ-পোষণ, স্ত্রীর যে মৌলিক প্রয়োজনগুলো আছে সেগুলো পূরণ করতে আপনি বাধ্য। সেগুলো করবার পর আপনি স্ত্রীকে অতিরিক্ত
আপনার আয় ব্যয়ের সমস্ত হিসাব তথ্য উপাত্ত সাবমিট করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা শরীয়ত আপনার জন্য রাখে নাই। স্ত্রী এখানে যে জোরাজুরি করছেন সেই জোরাজুরিটা তার জন্য ন্যায়সঙ্গত হচ্ছে না। কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে সবকিছু আসলে দরা বাঁধা নিয়মের মাধ্যমে চলে না, বরং নিজের লিগ্যাল অধিকারকে অনেক সময় ছাড় দিয়ে দাম্পত্য সম্পর্ক ভালো রাখার চেষ্টা করতে হয়। ঠিক সেই জায়গা থেকে আপনি আপনার স্ত্রীকে যদি জানান যে আমার এই উপার্জন এইভাবে খরচ করি, তাতে যদি কোনো অসুবিধার দিক না থাকে তাহলে আপনারও সেটাকে সহজভাবে নেওয়া উচিত। স্ত্রী হিসাবে তার জানার কৌতূহল থাকতে পারে, আগ্রহ থাকতে পারে, সেটাকে আপনি যদি মিনিমাইজ করতে পারেন জানিয়ে, তাহলে সেটা করা উচিত। আর যদি মনে হয় যে হ্যাঁ, তাকে আপনি জানাতে গেলে ঝামেলা হবে, তাহলে যতটুকু জানানো যায় কৌশল আপনি ততটুকু জানাবেন। দাম্পত্য সম্পর্কে আসলে এটা তোমাকে জানাতে আমি বাধ্য না, এরকম শর্টকাট কথা বলে আপনি দাম্পত্য সম্পর্ক ভালো করতে পারবেন তা কিন্তু না। এজন্য এক্ষেত্রে ছাড় যতটুকু সম্ভব দিয়ে হলেও নিজেদের মধ্যে সম্পর্ক ভালো রাখা দরকার। আমিন মাহমুদ আপনি লিখেছেন, নামাজের কাতারে দুজনের মাঝখানে ফাঁকা জায়গায় শয়তান দাঁড়িয়ে থাকে, এটা কি সত্য? উত্তর হলো হ্যাঁ, সত্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পরিষ্কারভাবে এটি আছে। তিনি বলেছেন, লা তাদাউল ফুরুজাত লিশ-শাইতান, তোমরা নামাজ যখন দাঁড়াবে দুজন মুসল্লির মধ্যবর্তী ফাঁকা জায়গা রেখে শয়তানকে দাঁড়াবার সুযোগ করে দিবে না। এখান থেকে বোঝা যায় যে এখানে শয়তান দাঁড়ায়, এটি সত্য। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদ্দুল খালাল, তোমরা নামাজে মুসল্লিরা তোমাদের দুজন মানুষ যখন দাঁড়াবে পাশাপাশি তোমাদের মধ্যবর্তী ফাঁকা জায়গাটা বন্ধ করো। আমাদের দেশে অনেকেই নামাজে দাঁড়ান, কিন্তু পার্শ্ববর্তী মুসল্লির খুব কাছে ঘেঁষে দাঁড়ানোর যে বিধানটা আছে সেটা তারা মেনে চলেন না, বরং অনেক বড় ফাঁকা রেখে দাঁড়ান, যেটা সুন্নাহ পরিপন্থী এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের খেলাফ। বিধায় এটা আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখা দরকার। বালেগ হওয়ার আগে পাপ করলে কি গুনাহ হয়? আমার মনে পড়ে তখনও বালেগ হয়নি, কিন্তু ভালো মন্দ বুঝতাম। ওই সময় অন্যের গাছ থেকে আম চুরি করে খেয়েছি, তাতে কি পাপ হয়েছিল? মানুষ নাবালেগ অবস্থায়, অপ্রাপ্তবয়স্ক অবস্থায় গুনাহ করলে সেটি তার আমলনামায় লেখা হয় না। তারপরও বুঝজ্ঞান হয়েছে, তখন আপনি অন্যের সম্পদ ভোগ করেছেন অন্যায়ভাবে, সেজন্য ওই ব্যক্তি যদি বেঁচে থাকে তাকে সংশ্লিষ্ট আমের মূল্য অথবা যতটুকু আপনি ভোগ করেছেন ততটুকু পরিশোধ করে দেওয়া উচিত। এরপর প্রশ্ন হলো, আমার স্বামী হঠাৎ করে মারা গেছে গত সপ্তাহে। আমরা উভয়ের পরিবারকে না জানিয়ে বিয়ে করেছিলাম, একটি সন্তানও হয়েছে আমাদের। এখন শ্বশুরবাড়ির পরিবার আমাদের গ্রহণ করছে না। ইসলামী আইনে এই ছেলে কি তার বাবার উত্তরাধিকার হবে না? ছেলে তার বাবার উত্তরাধিকারী অবশ্যই হবে। বাবার সম্পদে তার যে হিস্সা, কোরআনে বর্ণিত হিস্সা, সেটা সে অবশ্যই পাবে। তবে সে যে তার মৃত বাবার সন্তান, সেটি হয়তো প্রমাণ করার মতো বিষয়, সেটা প্রমাণ যথাযথভাবে আপনাকে করতে হবে। সেক্ষেত্রে সন্তান অবশ্যই বাবার সম্পদের ভাগ পাবে।